18th সেঞ্চুরির যত আপার ক্লাস মহিলারা আছে, নারীরা আছে, তাদের একটা প্রতিচ্ছবি হচ্ছে বিলিন্ডা। There is not the slightest of seriousness, goddess, grandeur of human life in any of her words, action. তার ক্যারেক্টারের মধ্যে কোনো সিরিয়াসনেস নাই, কোনো পবিত্রতা নাই, ঠিক আছে, মানুষের লাইফের মতো কোনো চিহ্ন নাই, ঠিক আছে, ওয়ার্ডস এন্ড অ্যাকশনের মধ্যে। সে একদম টোটালি আপার ক্লাস, যার কোনো লাইফের রুলস এন্ড রেগুলেশন মেনটেন করে না। বিলিন্ডা ইজ এ বিউটিফুল লেডি, শি হ্যাজ এ হোস্ট অফ অ্যাডমায়ারার্স। তার মানে সে হচ্ছে এমন একজন বিউটিফুল লেডি, তাকে দেখে সবাই আসক্ত, ঠিক আছে। বাট শি ইজ এ ফ্লার্ট অ্যান্ড ককিউট। সে কি খুবই ধূর্ত এবং চালাক, ঠিক আছে। সে কাউকেই পাত্তা দেয় না। তো এখানে লেখক বলেছে বিলিন্ডার সম্পর্কে, ফারওয়ার্ড টু নান, টু অল শি স্মাইলস এক্সটেন্স। মানে সে কাউকে মন দেয় না বা কাউকে ফেভার করে না, সরি, বাট সে কি সবার দিকে সুন্দর করে হাসে। অফেন শি রিজেক্টস বাট নেভার শি অফেন্ডস। সে কি প্রায় প্রায় কি রিজেক্ট করে, ঠিক আছে। যে এখনকার কিছু মেয়েরা আছে যারা নিজেরা ভাবে ঐশ্বরিয়া, ঠিক আছে, পরে জুটে হিরো আলম। সো তারা কি করে, একটা সময় যখন অফার পায় রিজেক্ট করে, নিজের খুবই দাম্ভিকতা দেখায়, পরবর্তীতে হিরো আলম জোটে, ঠিক আছে। সেই জন্য সো ইটস এ ওয়ান কাইন্ড অফ অ্যারিস্টোক্রেটি। শি ইজ অ্যান অ্যারিস্টোক্রেটিক লেডি, ঠিক আছে। তো বিহেভিয়ার অ্যান্ড অ্যাক্টিভিটি, ড্রিমিং অফ দেয়ার রিচ প্রসপেক্টস, উইমেন লাইক বিলিন্ডা স্লিপ লেট। তার মানে তার বিহেভিয়ার কিরকম ছিল, সে অনেক লেট করে ঘুম থেকে উঠতো। আমরা একদম ভেরি ফার্স্ট ইয়াতে দেখি যে সে খুব লেট করে ঘুম থেকে ওঠে, ঠিক আছে। সে অনেক বেশি লেজি, অ্যান্ড পোপ ডিসকাসেস ইন বিউটিফুল ইকুয়েটিং দ্য বিস্ট অ্যান্ড দ্য বিউটি। দেখো এখানে অনেক সুন্দর একটা বলছে, নাও ল্যাব ডগস, মানে যে পোষা কুকুর, গিভস দেমসেলস দ্য রাউজিং শেক। তার মানে পোষা কুকুর যখন তাদেরকে ঘুম থেকে অ্যারোজ করে বা অ্যারোজিং করার জন্য ইয়ে করে, ঠিক আছে, তারা তখন তাদেরকে ঘুম থেকে ওঠে। মানে অনেকটা পোষা কুকুর গিয়ে আলতো আলতো করে দুষ্টামি করে যখন, তখন তারা ঘুম থেকে ওঠে। সো এখানে আরেকটা কথা, আরেকটাও ইয়া করা আছে যে এই সব নারীরা তাদেরকে পোষা কুকুর বা ল্যাবডগকে তাদের বয়ফ্রেন্ডের থেকেও বেশি ভালোবাসে, ঠিক আছে। অ্যান্ড অলসো বেলিন্ডা গোস টু স্লিপ এগেইন, অ্যান্ড ওয়েন শি ফাইনালি ডাস অ্যাওয়েক শি ইজ এঙ্গেজড ইমিডিয়েটলি উইথ হার টয়লেটিং। টয়লেট মিন্স নট টয়লেট, তোমরা যেটা মনে করো। টয়লেট মিন্স কি, প্রসাধনী, ঠিক আছে, মেয়েদের মেকআপ প্রোডাক্টস, ঠিক আছে, তারা সাজগোজ করতে পছন্দ করে, সেটাকে বলা হয় টয়লেট, ঠিক আছে। অ্যান্ড টেক্স আপ এ লার্জ পার্ট অফ আর টাইম। এই এই কথাটা কি মানে স্যাটার করে বলছে নাকি আসলে এই নাম টয়লেট? না না না, আসলেই এটার ইংলিশই টয়লেট, মানে শব্দের অর্থ। আচ্ছা আচ্ছা। ঠিক আছে। কি ভাই এত কিছু রাখে এটাই ভালো লাগলো। হ্যাঁ, এটা ইংলিশ সার্চ করবে, এটাই আসবে। তোমরা এতদিন ভুল জানতা, ঠিক আছে। তো বিলিন্ডা কি করতো, তো তারা ঘুম থেকে উঠে সবার আগে যে কাজটা করে সেটা হচ্ছে টয়লেট 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 টেক করে, মানে টয়লেট নেয়। টয়লেট মানে মেকআপ প্রোডাক্টস বা বিউটি প্রোডাক্টস গুলো তারা ইউজ করে, ঠিক আছে। দ্য টয়লেট ইনফ্যাক্ট দ্য গ্রেট বিজনেস অফ আর লাইফ। টয়লেট তার লাইফে একটা গ্রেট বিজনেস। দ্য রাইট অ্যাডজাস্টমেন্ট অফ আর হেয়ার। আচ্ছা, তোমাদের কি এই প্রশ্নটা কি স্কুল থেকে দিয়েছে, কলেজ থেকে, যে সুপার ন্যাচারাল এলিমেন্ট অফ দ্য রেপ অফ দ্য লক? না না ভাইয়া, এটা না দেয় ভাই, এটা নাই। দেয় নাই। এটা যদি গত বছর না আসে, এটা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে, কারণ এইখানে অনেকগুলো সুপার ন্যাচারাল ক্যারেক্টার আছে, ঠিক আছে। তোমরা এই গল্পে দেখবা যে এখানে যে সুপার ন্যাচারাল ভাই ক্যারেক্টার গুলো। এটা হ্যাঁ, এটা আইছে কত বছর। গত বছর আসছে। জি ভাই। ও, তাহলে সেই জন্য দেয় নাই। ওকে, তো আমরা অলমোস্ট একটু বিলিন্ডা সম্পর্কে জানলাম যে বিলিন্ডা কিরকমের। তোমরা কেউ বিলিন্ডার মতো হবা না, ঠিক আছে। সে ঘুম থেকে অনেক লেট করে ওঠে, শান্তও ঘুম থেকে লেট করে ওঠে। তারপর বিলিন্ডা টয়লেট ইউজ করে, ঠিক আছে, বা তার মেকআপ প্রোডাক্টস নেয়,
ঠিক আছে। তারপর শান্তাও কি মেকআপ প্রোডাক্টস নেয়, ঠিক আছে। তারপর কি বিলিন্ডা কি করে, ল্যাপডগ বা পোষা প্রাণীর সাথে ঘুম থেকে ওঠে, ঠিক আছে। মিমো পোষা প্রাণীর সাথে ঘুম থেকে ওঠে, ঠিক আছে। তারপর কি বলছে, ভাই বিলি আমার কোনো পোষা প্রাণী নাই গো। নাই। ও আচ্ছা, না না। আচ্ছা আচ্ছা, ভবিষ্যতে বয়ফ্রেন্ড রে আমার বানায়। আছে ভাইয়া, বিড়াল আছে, কিন্তু আমার এই যে টয়লেট যে ইয়া নাই, এত কিছু নাই, কিন্তু আমার পোষা প্রাণী আছে। ও, তোমার টয়লেট নাই না? আমার আছে কিন্তু আমি ব্যবহার করি না। আচ্ছা আমারও আছে কিন্তু আমি ব্যবহার করি না। ও, তাহলে একটা কাজ করো, আহ, তোমরা তোমাদের তোমাদের টয়লেট গুলো রেখে দাও ভবিষ্যতে ব্যবহার করার জন্য, কারণ ভবিষ্যতে তো হাজবেন্ডকে ইমপ্রেস করতে হবে। ওকে। এই ইয়া, আচ্ছা, এখানে আমরা দেখবো আসলে অ্যাকচুয়ালি এখানে একটা জিনিস মিসিং আছে, সেটা হচ্ছে, সেটা তোমার লাগবে না যেহেতু গত বছর চলে আসছে। বিলিন্ডার হেয়ারের লক দিয়ে, হেয়ারের লক মানে বুঝো, হেয়ারের যে, বেনুনি চুলের সেটার জন্য, চুলের ইয়া আর কি। হ্যাঁ সেটার জন্য তার আলাদা একটা নিম্ফ থাকতো বা একটা সুপার ভাইয়া ন্যাচারাল নিচেরটা ক্যারেক্টার থাকতো যে কিনা তা সেটা গার্ড দিয়ে রাখতো, ঠিক আছে। বিলিন্ডার হোল ভাই বডি সুপার ন্যাচারাল কিছু আসতেছে না। ক্যারেক্টার গার্ড দিয়ে রাখতো। আচ্ছা, এবার আসো দেখি প্লেসেস এন্ড নেমস অফ দ্য ডে। In Canto 3 of The Rape of the Lock, Pope gives a detailed description of the scene where Belinda's ভাইয়া, beautiful আমার কথা lock and শোনা hair যাচ্ছে? is raped. কি বলছো? হ্যালো ভাইয়া, এই আসতেছে না তো স্ক্রিন নিচের গুলা? স্ক্রিন আসতেছে না? না না, নিচের গুলো আসতেছে না, শুধু টয়লেট পর্যন্তই আছে। আচ্ছা, ওকে, এবার আসছে। জি জি ভাই ভাইয়া। এবার আসছে। Okay, in Canto 3 of The Rape of the Lock, Pope gives the detailed description of the scene where Belinda's beautiful lock of hair is raped. ওকে, তো এই জায়গার প্রায় শেষ দৃশ্যে এসে বা কাণ্ড থ্রিতে এসে দেখবো আমরা বিলিন্ডার লক, ঠিক আছে, চুলের লক মানে হচ্ছে চুলের বেনি, ঠিক আছে, সেটা কি করা হয়েছে, রেপ্ট করা হয়েছে। রেপ্ট মানে ধর্ষণ করা সেটা না, রেপ্ট মানে কি কেটে ফেলা হয়েছে। দেয়ার ইজ হ্যাম্পটন কোর্ট, একটা জায়গার নাম বলা হয়েছে হ্যাম্পটন কোর্টে, দ্য প্লেস অফ দ্য ইংলিশ কুইন বিউটিফুলি সিচুয়েটেড অন দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার থেমস। থেমস নদীর তীরে অবস্থিত। এবং প্যালেসেস, প্যালেসেস মানে রাজপ্রাসাদ অফ দ্য ইংলিশ কুইন, ইংলিশ রানীদের সেটা হচ্ছে রাজপ্রাসাদ, ঠিক আছে। হোয়ার কি বলছে দেখো, হেয়ার ব্রিটেন স্টেটসম্যান, ব্রিটেন স্টেটসম্যান মানে হচ্ছে যত উচ্চ পদস্থ লোক, ঠিক আছে, রাজ্যসভার লোকগুলো অফ and the fall freedom of foreign tyrants or nymph at home, ঠিক আছে, যেখানে ব্রিটিশদের যত স্টেটসম্যান, ঠিক আছে, সবাই ওইখানে আড্ডা দেয়, খোশ গল্প করে, ঠিক আছে, তাদের পাশাপাশি নিম্ফ মানে সুপার ন্যাচারাল ক্যারেক্টারও ওইটাকে হোম বানায়। ওকে, তো ইরিভেলেন্ট স্টোরি কি আমরা একটু দেখি। দ্য পোয়েট ইন এ ভেরি সাবটেল মানে হচ্ছে সূক্ষ্ম, ম্যানার সূক্ষ্ম ধরনের স্যাটারাইজেস দ্য অ্যাক্টিভিটিস অফ দ্য প্যালেস, এই প্যালেসের বিভিন্ন কর্মকাণ্ডকে সে সূক্ষ্মভাবে কি করেছে, স্যাটারাইজেস করেছে। দ্য কুইন কনসিউলেশনস উইথ হার মিস্ট্রেস অ্যান্ড হার টেকিং টি উইথ দ্য লুমিনারিস অফ হার রিগাইম আর ইকুয়েটেড। কুইন্সের কনসোলেশন বা তাদের আড্ডা উইথ হার মিনিস্টার, তাদের মিনিস্টারদের সাথে, এন্ড তাদের টেকিং টি চা পান করা উইথ দ্য লুমিনারিস তাদের বান্ধবীর সাথে অফ হার রিগিম, রিগিম মানে বুর্জুয়া, বুর্জুয়া মানে আভিজাত্য শ্রেণীর বা তাদের একটা আভিজাত্য, ঠিক আছে, আর ইকুয়েটেড মানে কি সেখানে পর্যালোচনা করা হয়েছে।
The serious and the frivolous have been mentioned in one breath. এখানে এই জিনিসগুলোকে সিরিয়াসলি এবং খুব শক্তিশালী ভাবে কি করা হয়েছে, মেনশন করা হয়েছে, as if taking counsel is as routine and frivolous matter as taking tea. এবং চা পান করাটা তাদের একদম রুটিন এবং দৈনন্দিন ম্যাটার। The intrigues of the court, কোডের মধ্যে যেই তর্ক, আর অলসো লেড বেয়ার, সেটা কি বেয়ার ভাবে তুলে ধরা হয়েছে। দ্য কুইন্স প্যালেস হ্যাম্পটন কোর্ট উইচ ইজ বিউটিফুল। আচ্ছা, এবার আমি একটু বলি আগে হ্যাম্পটন কোর্ট সম্পর্কে। হ্যাম্পটন কোর্ট হচ্ছে একটা প্যালেস, যেই রাজ্যসভায় সেখানে মহিলারা বলো পুরুষরা বলো সব আভিজাত্য শ্রেণীর মানুষরা যাইতো, বিশেষ করে সুন্দরী মেয়েরা, ঠিক আছে, সেখানে যাইতো। শুধু সুন্দরী হইলে হবে না, তাকে কি উচ্চ বংশীয় হইতে হবে, স্পেশালি কুইন। এবং শুধু কুইনরাও যেত না, রাজ্যের উচ্চ পদস্থ যত লোকরা আছে, বিশেষ করে রাজবংশীয় যারা, তারাও সেখানে যাইতো এবং তারা সেখানে আড্ডা দিত, ঠিক আছে। দ্য কুইন্স প্যালেস হ্যাম্পটন কোর্ট উইচ ইজ বিউটিফুল laid out with লং ক্যানেলস, এবং সেই হ্যাম্পটন কোর্টের মধ্যে একটা ক্যানেল দিয়ে প্রবাহিত হয়েছে, এবং সেই ক্যানেলের মধ্যে কিছু বোট থাকতো এবং সেই বোট গুলো অনেক সুন্দর। সেই বোটে করে এই কুইনরা কি করতো, থেমস নদী দিয়ে তারা ওই হ্যাম্পটন কোর্টে পৌঁছাইতো, ঠিক আছে। আচ্ছা, কি হয়েছিল জেন্টেলম্যানদের সাথে আমরা দেখবো। The gentlemen of the smart set are as frivolous as the ladies. জেন্টেলম্যানরাও খুবই আভিজাত্য, খুবই হিংস্রিয়, এই যে লেডিসদের মতো। লর্ড পিটার, যাকে আমরা ব্যারন হিসাবে জানবো, and his fellows, fellows মানে কি বলো তো, কেউ বলতে পারো ফেলোস মানে কি? তোমাদের ভোকাবুলারি একদমই উইক, ফার্স্ট ইয়ারে এই ওয়ার্ড গুলো আমি পড়াইছি। ফেলো, ফেলো মানে কি? আমি ইউলিসিসে পড়াইছি ফেলো। ইউলিসিস তার ফেলোদের সাথে কি করতেছিল, গিয়েছিল। ফেলো মানে হচ্ছে বন্ধু, অনুসারীরা, ফেলো মানে হচ্ছে অনুসারীরা। ঠিক আছে। লর্ড পিটার অ্যান্ড হিজ ফেলোস আর দ্য রিপ্রেজেন্টেটিভস অফ ফ্যাশনেবল সোসাইটি টাইম। দে আর অল আইডল, তারা সকলেই অলস। এমটি মাইন্ডেড ফোক, তারা একদম শূন্য মস্তিষ্কের, বা পিপল, ফোক মানে কি পিপল, and seem to have nothing else to do, এবং দেখে মনে হয় তাদের করার কিছুই নাই, but make love or flirting with ladies, তাদের করার কিছুই নাই বাট তাদের করার একটা কাজই আছে, ভালোবাসা অথবা লেডিসদের সাথে ফ্লার্ট করা, ঠিক আছে। তার মানে লর্ড পিটার কাকে রিপ্রেজেন্ট করে? ইভানকে, ইভানকে। আরে ভাই আপনি কি বলতেছেন এগুলো, ছি ছি ছি। আর সাধু সাইজন না, তোমার কথা আমি জানি। না ঠিক আছে ভাইয়া, ঠিক আছে, রাইট রাইট। ওকে, তারপর কি বলছে? পোপস ক্রিটিসিজম এন্ড মোরাল টোন, দ্য রেপ অফ দ্য লক বিয়ার্স ফুললি দ্য উইটিসিজম অফ ইটস এজ। তো পোপের এই যে তার ক্রিটিসিজমটা ফুললি উইটিসিজম, মানে তার এইজের মধ্যে সব থেকে বেশি জ্ঞানসম্মত রাইটিং হচ্ছে এটা। ইন হিজ কনসেপশন অফ দ্য থিম এন্ড সিলেকশন অফ দ্য টাইটেল, তার মানে তার এই থিমটা এবং টাইটেলটা। তো অনেক সময় তোমাদের কোশ্চেন আসে, রাইট ডাউন অ্যাবাউট দ্য টাইটেল অফ দ্য পোয়েম দ্য রেপ অফ দ্য লক। তো এইখানে কোশ্চেন হচ্ছে, ওয়াই দ্য পোয়েট চুজ দিস টাইটেল, বলতো কেন এই এই টাইটেলটা রাইটার চুজ করেছে, কে বলতে পারবা? বা এই যে কি যেন লক, লক মানে হচ্ছে এই যে চুলের সামনে যে থাকে ওইটা, মানে চুলের গোছা টাইপের। লেখক কি তোমাকে অর্থ শেখানোর জন্য তোমাকে এই টাইটেল দিছে, বলতো? আচ্ছা, না ভাই, এটার জন্য না, অর্থ শেখার জন্য না। তাহলে কেন দিছে এই টাইটেলটা কেন দিল? ভাই এইটা দ্বারাই মূলত
এই ক্রিটিসাইজটা করা শুরু করছে। গ্রেট। রবিউলকে জন্য সবাই হাততালি দাও, অনেক ভালো বলছে। সো অ্যাকচুয়ালি দ্য রেপ অফ দ্য লক রিপ্রেজেন্ট দ্য হোল এপিক। এই রেপ অফ দ্য লক নামটাই এপিকটাকে চিনাচ্ছে বা এপিকটা কি নিয়ে ডিল করতে চাচ্ছে সেটাই বোঝাচ্ছে। দ্যাটস দ্য রাইটার ইজ রাইটিং সামথিং মক হিরোইক পোয়েম। ঠিক আছে, রাইটার একটা ইন্ডিকেট দিচ্ছে যে আমি একটা মক হিরোইক পোয়েম লিখতে যাচ্ছি থ্রু দ্য পোয়েম দ্য রেপ। এখন তুমি ফার্স্টে তোমাকে সবার আগে এইটাই বলতে হবে। তার মানে দেখো, তুমি যদি ভালো করে তোমার নলেজ থাকে টেক্সটের উপরে, তোমার যেই কোশ্চেনে আসুক তুমি সব কোশ্চেন লিখতে পারবা। তার মানে তোমাকে দ্য টাইটেল অফ দ্য পোয়েম লিখলেও কি লিখতে বলতেছে যে ওয়াই দ্য পোয়েম ইজ এ স্যাটায়ার, তাই না? আলটিমেটলি। সো তোমরা অনেক সময় টাইটেল থেকে ঘাবড়ায় যাও, অর্থ লিখো না। আগে লিখতে হবে কেন এই রাইটার, পৃথিবীর এত বিখ্যাত বিখ্যাত নাম থাকতেও কেন রাইটার এই নামটা চুজ করেছে। রাইটার তো অন্য নামও চুজ করতে পারতো। দ্য রাইটার ওয়ান্টেড টু ইন্ট্রোডিউস দ্য রিডারদেরকে ইন্ট্রোডিউস করে দিচ্ছিল যে হি ইজ গোয়িং টু রাইট এ satire. As a satirist, he satired the high class of society. That's why he had chosen this name. তার মানে যেহেতু সে হাই সোসাইটির মানুষদেরকে স্যাটায়ার করবে, তাই সে এই নেমটা কি করছে, চুজ করেছে। সবাই ক্লিয়ার? ওয়াই দ্য রাইটার ইউজ দিস নেম বা দ্য রাইট ডাউন দ্য সিগনিফিকেন্ট অফ দ্য টাইটেল আসলে আমরা লিখতে পারবো? পারবা? জি ভাইয়া লিখতে পারবো। ওকে, তার মানে তোমাকে স্যাটায়ারটা ভালো করে জানলে এই জায়গার তুমি অনেক কিছু জানতে পারবা। তো আমরা আসো এখন কি বলছে, দ্য হলোনেস অফ দ্য জেন্টেল অফ দ্য ডে। মানে হলোনেস মানে তো জানো, হলোনেস মানে কি বলতো? ভয়াবহতা, ঠিক আছে, বা বিশৃঙ্খলা। অফ দ্য জেন্টেলম্যান অফ দ্য ডে, এই গল্পে জেন্টেলম্যানদের কি বিশৃঙ্খলা করেছিল। তো আমি অলরেডি বলেছি যে জেন্টেলম্যানরা কি করেছিল, তারা অনেকটা ইভানের মতো ছিল, ঠিক আছে। সো তারা অবশ্যই ইভানের দিকে একটু আলাদা ছিল, ইভান আবার আইডল না, ইভান আবার আছে মাসে 50-60 হাজার টাকা ইনকাম করে, ঠিক আছে। আরে কি করাতে এগুলা? ওকে আসো এবার পোয়েটস পোপস ক্রিটিসিজম এন্ড মোরাল টোন। ক্রিটিসিজম আর মোরাল টোন কি ছিল, এটা কেন ইয়ে করা হয় নাই? দ্য রেপ অফ দ্য লক, কেউ জয়েন করেছে? ও না, লক বিয়ার্স ফুললি উইটিসিজম, এটা বলেছি। আচ্ছা, দ্য থিম অফ দ্য পোয়েম ইজ রেপ অফ দ্য লক অফ এ fashionable by one of her haughty admirers. He has shown that the Belinda, সে এখানে বেলিন্ডার মাধ্যমে এই যে ফ্যাশনেবল সোসাইটিটাকে শো করেছে। He wakes up when Belinda's dog licks her cheeks. এটা মানে জানো licks her cheeks মানে কি? লিক্স মানে কি? ফুটা করা। চিক্স মানে কি? তার গাল ফুটা করেছে? না, গাল ধরে টানাটানি করছে আর কি। নো, এখানে বলছে ওই যে ডগরা কি করে, গাল চাটে না? চাটে ভাইয়া চাটে। হ্যাঁ ওই তো আর কি, ওই বলতে চাইছিলাম। হ্যাঁ, দেখছো কত কত ভালো ডগ, খালি খালি ডগ। এটা ভেবে ইভান বলছে আজ ইস আমি যদি একটা ডগ হইতাম। ছি ছি ছি, না ভাই, ছি, ছি। আস্তে ভাইয়া, আর সব শেষ। শি গেটস ড্রেসড, আচ্ছা, তারপর কি সে পোশাক পরতো এন্ড গোস টু দ্য ক্লাব টু প্লে কার্ডস খেলতো। এই কার্ড খেলার গেমটার নাম জানো তোমরা? এটাও পড়বো। এইটা টাস না রে বলদ। So much so that Shock, her lapdog, lived and waked his mistress
উইথ হিজ টাং। এগুলো কিন্তু মারবা, অনেক সোজা আছে। ভাইয়া আমার কোশ্চেন এখানে, হ্যাঁ। বলো। তো আমি এটা সামারিটা দেখছি যে সিম্বল, এই যে কার্ডসটা দিছে CRDS কার্ডস, এখন এই কার্ডসটা আসলে সিম্বলটা কি বোঝাইছে? সিম্বল অফ কোয়ারেল, তাই না? এটা খেলতে যাই তো যত ঝামেলা বাঁধছে। অ্যাকচুয়ালি কার্ডস খেলার তো মেইন পারপোজ ছিল না, গেম খেলার তাদের মেইন পারপোজ ছিল না। না ভাই, ব্যারন কোনো পার্থক্য ছিল না। ব্যারন কার্ড খেলার অফার কেন করেছিল বলো তো? কারণ যেহেতু বেলিন্ডা খুবই অ্যারিস্টোক্রেটিক, ছেলেরা প্রপোজ করলে কি করতো? থাপ্পড় দিত বা রিজেক্ট করে দিত। সেহেতু ছেলেরা কি রাগ হইতো না? অবশ্যই রাগ হইতো। জি তোমরা যদি মেয়েদের জন্য পরামর্শ, কোনো ছেলে তোমাকে প্রপোজ করেছে, করেছে, তার সাথে কখনোই কোনো সময় রাফ বিহেভ করবা না, ঠিক আছে? সো ভাই হ্যাঁ বলো। মানে এই যে কার্ডটা তো নাকি স্বাধীনতা হিসেবে ব্যবহার করছে, মানে বলতে স্বাধীনতা বলতে ওইটা বুঝাইতেছি না, মানে এমনি বলতেছি এটার নাকি মূল কাহিনী হয়েছে প্রেমে ব্যর্থ হওয়ার পর চুল কেটে দিচ্ছে। নো নো নো, প্রেমে ব্যর্থ হওয়ার জন্য না, অ্যাকচুয়ালি প্রেমে ব্যর্থ হওয়ার জন্য না ভাই, প্রেমে ব্যর্থ হওয়ার জন্য না। এখানে বেলিন্ডার ফল্ট ছিল। বেলিন্ডার ফল্ট কি ছিল? বেলিন্ডাকে কেউ যদি খুব প্রপোজ অহংকারী করতো, ছিল আর কি, চুল নিয়ে সে যদি প্রপোজ করতো, তাহলে সে তাকে খুব রিজেক্ট করতো। কেন? বিকজ অফ হার গ্ল্যামার, তাই না? দেখবা যে একটু সুন্দরী জি মেয়ে তার যারা, চেহারার জন্য সুন্দর। তারা কিন্তু তাদের গ্ল্যামারের জন্য এই ছেলে ওই ছেলে, না এই আমার ওর ভালো লাগে না, না ও কি করে, সে 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 না, এরকম এরকম মুখ মুখ ছিটকানো একটু মেয়েদের অভ্যাস আছে, ঠিক আছে? সো একটা সে তোমাকে যদি কারো পছন্দ না হয়, তুমি তাকে কখনোই হার্ট করে বলতে পারো না যে তোমার চেহারা দেখেছো এরকম, তুমি কখনো এই দাম্ভিকতা দেখাবে না। ইটস নট এ ওয়েল ম্যানার, বাট ম্যাক্সিমাম মেয়েরা এটাই করে, ঠিক আছে? সো এইখানে রাইটার এই যে এই ম্যানার গুলোকে ক্রিটিসাইজ করেছে, দাম্ভিকতাকে ক্রিটিসাইজ করেছে, অহংকারকে, এক্সেসিভ ফ্যাশনকে, এই জিনিসগুলোকেই স্যাটায়ার করেছে মূলত। And by playing cards, Baron's main purpose was to cut the lock of her hair. ঠিক আছে? ক্লিয়ার ইভান? আচ্ছা, হ্যাম্পটন কোর্ট। আচ্ছা, এবার জি হ্যাম্পটন ভাইয়া, কোর্ট জি। কি? হ্যাম্পটন কোর্ট হচ্ছে একটা প্লেস যেখানে ব্রিটিশ পলিটিক্যাল ইস্যু নিয়ে ব্রিটিশ স্টেটসম্যান বা সাম্রাজ্যশীল ব্যক্তিরা পলিটিক্যাল ইস্যু নিয়ে আলোচনা করত। আচ্ছা, এগুলো আমি বলেছি। ডেকোরেশন অফ বিলিন্ডা। এবার আসো, তোমরা পরীক্ষার হলে অবশ্যই বিলিন্ডার ক্যারেক্টারটা খুব ভালোভাবে পড়ে যাবা, কারণ বিলিন্ডার ক্যারেক্টার নিয়েও প্রশ্ন আসতে পারে। বিলিন্ডা wears heavy makeup to attract the peers or a statesman. সে স্টেটসম্যানদেরকে অ্যাট্রাক্ট করতে সে অনেক হেভি মেকআপ ইউজ করতো। We get its description in the last part of the canto 2. We may refer to as Belinda's toilet scene in the poem. তো টয়লেট সিনই তার একটা বড় প্রমাণ। She uses a lot of cosmetics with the help of her maid. বেটি এন্ড সেলফ, এগুলো কিন্তু কখনোই কিন্তু ন্যাচারাল না। তার মেড গুলো কি ন্যাচারাল ছিল? না। All of her maid were supernaturals. Through the character of supernaturalism, here Pope again attacks the aristocratic ladies. কারণ এমন যে তাদের চেহারা, তারা এতটাই নিজেদের সাজগোজ নিয়ে ব্যস্ত ছিল যে তাদের নিজের রূপ, নিজের বডি, এগুলোকে সুপার ন্যাচারাল ক্যারেক্টার দ্বারা তাদেরকে প্রোটেক্ট করতে হইতো। She decorates herself in সুপার such a ন্যাচারাল ক্যারেক্টার দিয়ে
প্রোটেক্ট করা মানে বলতে ভাইয়া? সুপার ন্যাচারাল ক্যারেক্টার বলতে লাইক বেটি অ্যান্ড সেলফ, ইটস নট ন্যাচারাল ক্যারেক্টার। এগুলো তাদেরকে কসমেটিক্স বা এগুলো এগুলো কিন্তু তুমি দেখতে পারবা না। লাইক এই ক্যারেক্টার গুলো তাকে প্রোটেক্ট করে, তার বডিকে প্রোটেক্ট করে, তার কোনো বডিগার্ড হিসাবে, ঠিক আছে? বাট ইটস নট, এটা কেউ কেউ এটা ভিজুয়াল না, এটা কেউ দেখতে পারে না তাদের এইসব ক্যারেক্টার গুলোকে, বিকজ তারা হচ্ছে সুপার ন্যাচারাল ক্যারেক্টার, তারা ইনভিজিবল। বুঝছো? না ভাই। আচ্ছা, ধরো তুমি অনেক বেশি সুন্দরী, ঠিক আছে? এখন তোমার পাশে 4-5টা জিন আছে। এখন তুমি কি করলে, একজনে বলে এই তুই আমার চুলে যদি একটা পাপড়ি ছিঁড়ে তোর খবর আছে, তুই আমার চুলকে প্রোটেক্ট করবি, ঠিক আছে? আরেকটা জিনরে বলবা যে এই তুই আমার আমার মেকআপ প্রোডাক্ট যা আছে সবগুলো রেডি করবি, ঠিক আছে? আরেকটা জিনকে বলবা এই তুই আমাকে সবসময় 24 ঘন্টা যেন কোনো ছেলে ডিস্টার্ব করতে না পারে সেজন্য আমাকে পাহারা দিবি, ঠিক আছে? মানে এইগুলারে অন্য কেউ দেখতে পারে না সে ছাড়া, এটাই। সে ছাড়া। তারপর আসো অ্যাট্রাকশন অফ ম্যান অন হার। আমি আগেই বলেছি সে হ্যাম্পটন কোর্টে কিভাবে যেত, বোটে যেত। শি ওয়ার্স শাইনিং ক্রোস অন হার রাইট bosom, তার হাতে ডান তার তার ইয়েতে সে শাইনিং, গলার মধ্যে শাইনিং ক্রস পরতো, ঠিক আছে? শি ইজ দ্য স্টিকিং বিউটিফুল মেম্বার অন দ্য বোর্ড। সে এই বোটে যতগুলো মেয়েরা উঠতো তার মধ্যে সব থেকে সুন্দরী মেয়ে ছিল বিলিন্ডা, ঠিক আছে? ইভানের ক্রাশ। আজকের গল্পে আমরা ইভানকে বানাইছি হইলো ব্যারন, তাই না? আর বিলিন্ডা কাকে বানানো যায় বলো তো তোমরা? ভাইয়া শান্তা। ইয়েস, আমিও এটাই ভাবছিলাম। কি কারণে হাই হাই হাই, ছি ছি, কামরুল তোরে তুই কামটা করলি কি নাই হিসাবে শান্তারে বলছি। আমি শান্তাই, আমি বিলিন্ডাও না বুলিন্ডাও না। বিলিন্ডারও পেট আছে, শান্তারও পেট আছে। আমি না, যদি হই তাহলে ইভানের শান্তা জব হবো, আর কিছু না। ওই শান্তা তো এই বিলিন্ডা না, বিলিন্ডাও, আরতলা ফরমান। এই তো এই জন্যই আমি তোমার নাম বিলিন্ডা দিছি, বিলিন্ডাই তো কারণ ওর জম, ঠিকই তো বিলিন আছে, তোর ক্যারেক্টারটা তো ঠিকই দিছে। হ্যাঁ এই তো এই জন্যই, কারণ বিলিন্ডার বন্ধু ছিল না তো, প্রেমিকাও ছিল না, কি ছিল? তারা দুজনের সাথে, এটা তোর শত্রু। তারা দুজনের সাথে শত্রুতাপূর্ণ ভাই সম্পর্ক। আমি কেউ করতে চাই না, থাক, আমি কেউ শত্রুপুত্র হইতে কোনো দরকার নেই। এই জন্যই আমি তোমাকে বানাইছি। সো তুমি নিজেই প্রমাণ করলা যে না তুমি আসলে বিলিন্ডা হওয়ার যোগ্য। দিস ইজ এ গেম অফ কার্ড। এবার আসলে আমরা গেম অফ ওমব্রা সম্পর্কে জানি। ওমব্রা, ওমব্রা, ঠিক আছে? দিস ইজ এ গেম অফ কার্ড ফর 3 পারসন। এই ওমব্রা গেমটা হচ্ছে 3টা পার্সনের গেম। In Canto 3, we get description of the game of Umbra among Belinda, Baron, and an unnamed person. তো তিনজন পার্সনের মধ্যে এই গেমটা চলতেছিল। The board appears at Hampton Court Palace where Britain statesmen discusses politics. The ladies and gentlemen go to their country entertainments. লেডিস এবং জেন্টলম্যান সেখানে কোর্টলি এন্টারটেইনমেন্ট করতো, ঠিক আছে? তার মানে
তোমাদের গালিভার্স ট্রাভেলও আছে? জি ভাইয়া আছে। গালিভার্স ভাইয়া ট্রাভেল, হ্যাঁ। যদি একটু কোশ্চেনটা একটু পড়াই দিতেন তাহলে একটু ভালো হতো। না, কোশ্চেন টোশ্চেন এগুলো পড়ানোর কথা বলো না। কোশ্চেন কেন টোশ্চেন ভাই? নিজে নিজে পড়বা, আমি আর কোশ্চেন পড়াবো না কাউকে। তোমাদের অভ্যাস অনেক খারাপ হয়ে গেছে, কোশ্চেন পড়ার অভ্যাস অনেক অনেক বাজে হয়ে যাচ্ছে। তোমরা কোনো আমরা স্টোরি, তো পড়ি ভাই, আমরা সত্যি সত্যি পড়ি, তোমাদের কোশ্চেন সলভ করি। তোমাদের তোমাদের পড়াশোনা হচ্ছে কোশ্চেন কেন্দ্রিক হয়ে যাচ্ছে। এই যে ইনফরমেশন গুলো জানলে, আমি যে ইনফরমেশন গুলো দিচ্ছি, কোন কোশ্চেনটা লেখা যায় না? যায় ভাই, তাও তুমি যে প্রসেসে পড়তেছো, এই প্রসেসটা হলো ফার্স্ট ইয়ারে পড়াশোনার জন্য। সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ারে এই প্রসেসটা পড়াশোনার জন্য পারফেক্ট না। সেকেন্ড ইয়ারে তোমার সেকেন্ড ইয়ার থেকে তোমার সবসময় জানতে হবে, তোমাকে ইনফরমেশন জানতে হবে। তো তোমাকে প্রত্যেকটা জিনিসকে ভেঙে ভেঙে জানতে হবে। কোশ্চেন তুমি কয়টা, তুমি এতগুলো কোর্সের কোশ্চেন মুখস্থ করে তোমার পরীক্ষার হলে তুমি লিখে আসতে পারবা? এরকম করে পরীক্ষা দিবা, দেখবা যে 8টা কোর্সের মধ্যে 4-5টা কোর্স ভালো হবে, 2-3টা কোর্স হচ্ছে অনেক খারাপ হইতেছে, কোশ্চেন কমন পড়ে না। গত বছর দেখছো না তোমাদের অনেক কোশ্চেনে নতুন নতুন কোশ্চেন অ্যাড করছে, দেখছিলা? হ্যাঁ, নতুন নতুন কোশ্চেন যে অ্যাড করছে। ভাইয়া জি। আমার না বিগতের কোশ্চেন গুলো লাগে ভাইয়া, একটু যদি আমি কি তোর করছি। গ্রুপ দিল, তুমি তো আমাকে মিম, বল। আর তুই তো দ্বিতীয়ত, দিল আমার প্রেম। মনেই নেই ভাইয়া, সত্যি আমার দ্বিতীয়ত মনেই হচ্ছে নেই। যে তোমাদের এবারও কিন্তু নতুন ধরনের কোশ্চেন হবে, কারণ সেট সাজেশন যেহেতু বন্ধ করে দিছে। কেন বন্ধ করছে এটা বুঝো না? সেট সাজেশনটা কেন বন্ধ করছে বলো বলো তো। কারণ তারা তোমাদেরকে নতুন কোশ্চেন তাহলে ভাইয়া ছুড়ে পোলাপানে দিবে, যাতে না বুঝে। তোমাদের নতুন কোশ্চেন ছুড়ে দিবে এই জন্য। ঠিক আছে, যেন দেখবো পরীক্ষার হলে যে যেন তোমরা বলতে হালকা না করে পারো, একটা শক খাইলাম। যে সেট সাজেশন নাই, সেট সাজেশন আচ্ছা, থেকে ওই আসে মিম নাই। যেটা দিছিল ভাইয়া ওইটা ক্লিয়ার ছিল না। আমাকে বলতা ক্লিয়ার হয় নাই গা, তুমি তো কিছু বললাও না, এখন আবার মিম দিছে ক্লিয়ার হয় নাই, আশ্চর্য কথা। এই পোলাটা আসলে একটু বেজাইল, ভালো আমি করে জানি। তাইলে দিও। পায়ে ঠিক ভাই, এক ভেজাইলা। হ্যাঁ, এই পোলাটার লাগে ওর বোর সাথেও বনিবনা হবে না। না ভাই আমি বুঝি না, এই তুমি একটু ভালো করে দিও ভাই। ওর কপালে তুমি কি এখন হবে ভালো জানো? করে তখন বলতা যে ক্লিয়ার হয় নাই, আমি তুলে শোনো, দিতাম। ওর বাপ মা ওরে ঠিক, একদম ঠিক। ওর বাপ মা ওরে 2-3টা মেয়ে দেখাবে, ও তার মধ্যে একটা চয়েস করবে। বিয়ের সময় কবুল টবুল বইলা বলবে, ইস, আগে যে মেয়েটা দেখাইছিল ওইটাই ভালো ছিল। ওটাই মনে হয় ভালো ছিল। না ভাইয়া ভাই, এটা হবে না। এখন কোনটা? না বিয়ের বউরে যদি কই একদিন খারাপ, ওর আর জীবনও মনে টানতে পারবে না, সো খারাপ বলাই যাবে না। খারাপ বলবা না তুমি। তুই তো ভাই গাছেরও খাইস, তলারও কুড়াইতে চাস। তুই কথাই কথাই কইস যে বউরে রাখবো ইসের নিচে, আমি যা বলবো বউ তাই শুনবে। ওরে এখন আবার তুই এই কথা কইস, ওরে তুই তো ভাই লোক ভালো না। ওরে দেখবা, ওর এইসব কথা একটাও থাকবে না। ওরে কানে দড়ি দিয়ে ঘুরাবে, বুঝছো? একদম ঠিক ভাই। ঠিক ঠিক। I want. ওকে, আমার বউ এখন চাকরি আবার করতে কইছে হবে আই ভাই, ওয়ান্ট, তাই নাইলে না? বিয়ে করতাম না। ওকে, লেটস ব্যাক টু দ্য স্টাডি।
ভাইয়া আপনি কি হ্যাঁ, শান্তারে অরণক্ষ থেকে মার্ক করে দেন নাই? সেটা তো আমি পাইলাম না। কি নাকি শান্ত দেও নাই বাইরে? কি থেকে? আমি দেই নাই, একটা অরণ্য পরে পাই না আর একটা। অরণ্যকর। পড়া তো লাগবে সব। জি ভাই। জি ভাই। হ্যাঁ, অরণ্যকর ওই যে ইনহিউম্যানি ভাবে তারা যে মারছে না, এই মারার সিনটা পড়ো ভালো করে, ঠিক আছে? কত সহজ ভাই, অনেক। না ভাই, এখান থেকে তো আমাদের 3টা কোশ্চেন দিছে। অরণ্যক থেকে তোমাদের কোন কোশ্চেন গুলো দিছে ডিসকাস আমাকে দ্য একটু, মেজর থিমস অফ দিস নোবেল or of আমাকে this একটু দাও তো, আমি একটু দেখি। অরণ্যকর, হ্যাঁ, ট্রাজিক হিরো, আমাকে একটু এখনই a দাও। tragic hero। আচ্ছা আই ভাইয়া। কোয়েশ্চেন দে ভাই, কথা কম কম। দিছিলা নাকি আমাকে? জি ভাই, অবশ্যই আপনি কোশ্চেন ধরেন, আমি বলবো। এই যে ভাই, আচ্ছা, সুইফটের স্যাটারাইজ সায়েন্স ইন গালিভার্স ট্রাভেল ভেরি ইম্পর্টেন্ট। ভাই গালিভার ট্রাভেল ঠিক এত আছে ভাই। এই কঠিন কঠিন নাম, এগুলো তো আমি ডরাইছি রে দেখা। আর গালিভার দাঁত ভাঙে ট্রাভেলে যাওয়ার তাকাই, মতো না অবস্থা। কাহিনী যাই নাও পড়ি নাই এই লোক। গালিভার্স ট্রাভেল যদি না পড়ো, জীবনের লিটারেচার পড়ার অর্ধেক মজা তুমি পাও নাই। ভাই আমি পড়ছি, কিন্তু কাহিনী ওগুলার তো নামগুলো অনেক মনে কঠিন ভাই, কঠিন। থাকে, কিন্তু নাম রবিন মনে এগুলো রাখাই তো সেই এখন। পারে ভাই, রবিন গালিভার ট্রাভেল সেই পারে, সেই। রবিউল সবকিছুই সেই পারে, রবিউল ম্যাজিশিয়ানের মতো সবকিছু পড়ে ফেলছে। রবিউল অনেক হার্ড ওয়ার্ক জি ভাই, করতেছে, আমি এটা ভাই 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 ওই জায়গা দিয়ে যে গালিভার ট্রাভেলস দিয়ে ওই আছে না, সায়েন্সের স্যার দেখো না, ওরা ইম্পর্টেন্ট এই না? তোমাদের টিচাররা কি বলদ নাকি? তোমাদের একটা প্রশ্ন বললে রেপ অফ দা লক থেকে জি ভাই, কমন। আমাদের আমাদের টিচাররা 100% বলদ। এটা হ্যাঁ, মানে 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 দুইটা এর কোশ্চেন কোনো মিস সেম। নাই। কোনটা সেম ভাইয়া, কি বললেন? এই দেখো, বুঝি আমার নাই। স্ক্রিন দেখতে পাচ্ছ না? অ্যাজ এ স্যাটারিস্ট আর জি সোশ্যাল ভাইয়া, জি। স্যাটায়ার আর মক হিরোইক পোয়েম, দুইটা কোশ্চেনই সেম। দুইটা কোশ্চেনই সেম। হ্যাঁ, আমাকে আমি স্যাররা তো পড়ছি আসলেই একটা, বলদ। মক স্যাটায়ারে হিরোইক পয়েম পড়ছি, তাও কিছু পারি না। স্যাটায়ারে ইন্ট্রোডাকশন পড়বা, আমি এত সুন্দর করে বললাম, পড়াইলাম, তাও নাকি কিছু পারো না। না মানে ভাইয়া লিখতে পারবো, কিন্তু মানে একটা জিনিস আছে না যে মুখস্থ, অনেকে আমাদের তো এক একজন যে মুখস্থ লেখা লেখে ওই রকম না, সেটা বুঝতে। না না, মুখস্থ করবা না। সবাই মুখস্থ লেখে। এই যে মিথিলারে আমি নিষেধ করছি যে কোশ্চেন পড়বা না। কোশ্চেন একটা কোশ্চেন পড়ার হ্যাবিট হয়ে গেছে। রয়্যাল ভেল, না ভাইয়া আমি ভাই, আজকে জীবনেও 2টা না। কোশ্চেন এই পড়ছি, হ্যাবিট আমার 1 আর 2। কখনোই হয় নাই। রয়্যাল ভেল, রয়্যাল ভেল আসবে। কোনটা ভাই, লাস্টেরটা? 1 নাম্বারটা রয়্যাল ভেল। আচ্ছা, 2 নাম্বারটা পড়া লাগবে না, 2 নাম্বারটা পড়লেই হয়ে যাবে। 3 নাম্বার কোশ্চেন, 3 নাম্বার ব্রড কোশ্চেন কি পড়লে 2 মানে নাম্বারটা পুরো হয়ে যাবে। কাহিনী শর্ট ট্রাজিক নোটস, হিরো? শর্ট নোটস যদি তুমি স্লেভারি পড়ো, তাহলে হ্যাঁ, স্লেভ রিভোল্ট শর্ট নোটস পড়া হয়ে যাবে। কারণ ব্রড কোশ্চেন কোনটা পড়বো, একটা বলেন, একটা। ব্রড কোশ্চেন হলো 1 নাম্বার আর 2 নাম্বারটা সেম। 1 নাম্বারটা আর 3 নাম্বারটা, সরি, 1 নাম্বার আর 3 নাম্বার ব্রড কোশ্চেন হচ্ছে সেম। আচ্ছা বলো তো, অরণ্যকর মেজর থিম কি? ভালো ভাই অগ অরণ্যকর মেজর থিম কি বলো তোমরা আমাকে। ভাইয়া। অন্য রেসিজম, হ্যাঁ, লাভ, স্লেভারি। আ- আচ্ছা, তাহলে রেসিজম, পড়ছি, লাভ, ভুলে গেছি স্লেভারি, শেষ। এই তিনটাই কি মেজর থিম? আর তোমাকে এখানে স্লেভারি এক্সপোজ করতে বলছে, তাহলে এইটার জন্য কি আলাদা করে পড়তে হবে ব্রড কোশ্চেন? বলো। সো অরণ্যক থেকে 1 আর 3 দুইটাই পড়বা, মানে দুইটাই সেম কোশ্চেন, বুঝছো? বাট এই দুইটা কোশ্চেনের একটা কোশ্চেন আমার পুরোপুরি পছন্দ এক আর না। দুই পছন্দ বড় ছিল কোশ্চেন। তোমাদের গত বছর আসছে কিনা আমি জানি না। গুলি অরণ্যকে যে ফাইনাল সিনে যে ওরে কিল করছে, ঠিক আছে, ইভেন সে তারা কিল করার সময় সে মুখে সিগারেট ছিল, ঠিক আছে,
এই সিন গুলো মারাত্মক ছিল, এবং এই ফাইনাল সিনে তাকে কিভাবে পানিশমেন্ট দিছে, কিভাবে ইনহিউম্যান, এইগুলো কিন্তু স্লেভারিতে উল্লেখ করবা, অবশ্যই উল্লেখ করবা, ঠিক আছে? ডগের মতো করে হ্যাঁ ডগের মতো করে মেরেছে, অনেক হ্যাঁ খারাপ। আমাদের সারা এত বড়, মানে কি কি বলবো, ম্যাকবেথে দিছে সুপার ন্যাচারাল এলিমেন্টস। এটা দেখি যে পরে গত বছর আসছে, স্যারে বলা হয়েছে স্যার এটা গত বছর আসছে, এটা কোশ্চেন দিন। ও মা হলে যায় দেখি যে এই ভাইয়া কোশ্চেনে আমার আবার একটা কোয়েশ্চেন ছিল। কোশ্চেন করে দিচ্ছে। হ্যাঁ বলো। এমন একটা লোক, এরা মানে কোশ্চেন ভাইয়া সম্পর্কে কোনো ক্লেরিসা ধারণাই স্পিচ নেই। এটা একটু আমার একটু বলেন, মানে শর্টকাটে বলেন। ক্লেরিসা, জি ক্লেরিসা ভাই, ক্লেরিসার ক্লেরিসা স্পিচ। স্পিচ এটা ভাইয়া শর্ট নোট দিছে। জি জি, ক্লেরিসা স্পিচ। ক্লেরিসার স্পিচ। তোমাদের ক্লেরিসা পড়া লাগবে না, শর্ট নোট এখান থেকে পড়বা, কি বলে ওই যে ওইটার, ওইটা কেমন? ওইটা কি খালি রেপ অফ দ্য লকে ছিল, তো আর স্যার তো বলছে যে এটা অনেক ইম্পর্টেন্ট। ওইটাতে কি খালি ক্লেরিসা দিছে? জি জি, আরেকটা আছে তো রেপ অফ দ্য লকের আরেকটা আছে ভাইয়া। আর আচ্ছা একটা কি মিম বল। না আরেকটা দিছে, দাঁড়া এক মিনিট আমি একটু দেখা নেই, বুঝলে গেছে দেখা কইতে। আমাকে তো মনে হয় সব দেও নাই, নোট করছি তাও বলে আমাকে তোমরা তোমরা এই যে এগুলো দাও, অর্ধেক অর্ধেক ভাই দাও। এখানে যেগুলো, ওইটা পরে ভাইয়া পরে দিছে তো শান্তারে ধরেন। দুইটা, এজন্য আর না, ওই দুইটা না ভাই, ওই দুইটা পরে দিছে, এজন্য এখানে অ্যাড করা নাই। ভাইয়া গেম অফ অমরে নাকি? গেম অফ অমরে, এই যে একটু আগে পড়াইতেছিলাম, গেম অফ অমরে, এই যে গেম অফ অমরে পড়াইছিলাম। নাকি গেম অফ অমরে। আচ্ছা এবার আমি যেটা বলি শুনো, ক্লেরিসা সম্পর্কে শুনতে চাচ্ছ তো? ক্লেরিসা সম্পর্কে বলো, ওই বলতেছি। হ্যাঁ, ক্লেরিসা ইজ টোটালি অপোজিট ক্যারেক্টার অফ বিলিন্ডা, ঠিক আছে? ক্লেরিসা তো ভাইয়া এটা তো একদম সহজ। তাহলে তুমি বলো। বল ক্লেরিসার স্পিচ বল, এত সহজ, বলো। ও ওয়ান্ট টু নো। না ক্লেরিসা তো ছিল ওই যে হ্যাম্পটন যে কোর্ট আছে না, হ্যাঁ, ওইখানে অ্যাটেন্ডেন্ট ছিল। এমন ভাবে বললে তো ক্লেরিসার স্পিচ হইতো না ভাই। ওইটার মধ্যে তো আলাদা ডিফারেন্স আছে, ওটা জানলে তো আমরাও লিখতে পারি। হ্যাঁ ইভান বলো, বলো ইভান বলো। Clarissa is one of the women in ক্লেরিসা attendance at স্পিচ the বলবা। Hampton Court party. ক্লেরিসার স্পিচটা সম্পূর্ণ আর একটা আলাদা ইয়া, এটা তো এটার ই না। তুমি ওই, তুমি যতদূর কইছো ততদূর তো আমরাও লিখতে। ও ই স্পিচ তো পারি না ভাইয়া। এটাই তো বলতেছি, ক্লেরিসার স্পিচ তোমাকে ও কান সম্বন্ধে জানি। হ্যাঁ সম্পর্কেই বলো, আমি দেখবো তুমি কয়টা ক্যারেক্টারিস্টিক বলতেছো, বলো। এই দেখে কবি না মোটেই না, দেখে ক এই বই বার না, করে। দেখি আমি তো তোমার তাই এগুলো তুমি পড়ি। পৃষ্ঠা উল্টাইতে আছো। হ্যাঁ, ওই আমার আর বিষটা নাই। পিসটা আমি উল্টাই করছি, ও না। ভাই থাক, আজকে মাফ করে দেন, অন্য একদিন তো বলেন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, সবসময় বুঝতে ভালোর পারছি। আগে হাঁটলে ভালো হয় ভাই না, আপনি বলেন। বুঝছো? ভাই চিনতে আছি, সামনে পরীক্ষা দেবে বলছেন, আমরা ওই ল্যাঙ্গুইস্টিক্স পারি না ভাইয়া। তুমি ল্যাঙ্গুইস্টিক্স কেমনে পারবা? যদি বলো ল্যাঙ্গুইস্টিক্স তাহলে পারবা? এটার আগে উচ্চারণ করতে হবে। লিঙ্গুইস্টিক্স আচ্ছা ঠিক। হায় রে আল্লাহ, আজকে বেচারা লিঙ্গুইস্টিক্স। তুমি এটা পারবা কিভাবে বলো? উচ্চারণ করতেই তো পারতাছো না, এটা পারবা কিভাবে? আচ্ছা ভাইয়া ওই যে লিঙ্গুইস্টিক্স। আচ্ছা দেখতেছো তোমরা? সাথে একটা এস আছে ভাই। বোঝা যায় না, গোলা গোলা। হালকা আনমিউট কর, এটা মিউট কর, নাইলে দেখা যায় না। আচ্ছা যেভাবে দেখা যায় দেখো, দেখা যায় না এখন? ক্লিয়ার না ভাই, ঝাপসা ঝাপসা। হ্যাঁ ঝাপসাই দেখো, জীবনটাই ঝাপসা।
মনে হয় কুয়াশা পড়ে আছে লেখার উপরে। The moral message ভাই in the rape ভালোভাবে of the ছবি law. তুলে তারপর যদি স্ক্রিন শেয়ার দেন সেটা ভালো হবে। একটু ওয়েট করো, তোমাদের যদি ভাইয়া আপনি দাঁড়াও, তোমাদের নাকি ঝাপসা লাগতেছে, তোমাদের ঝাপসা দূর করতেছি, একটু আমাকে তাহলে তার টাইম দাও 1 মিনিট। আপনি বাইরে যে আমাদের মিস করবেন, ভাববেন যে কয়টা বান্দর ছিল, অনেক জ্বালাইছে। দেখো তোমাদেরকে ইয়াতে দিয়ে দিছি মেসেঞ্জারে, এই তোমাদের জন্য আমি এখন স্ক্রিন শেয়ার করে পড়াই। আগে আমি ইয়া করে পড়াইতাম, তোমাদের নাকি দেখতে সমস্যা হয়, এর স্ক্রিন ঝিরঝির করে, ওর স্ক্রিন ঝিরঝির করে। জি ভাই, জীবনটাই তো জিত করে, এবার এবার ক্লিয়ার বলো, তো করে। যেখানেই ঝিরঝির সেখানেই জি ভাই, সাফায়েত ভাইয়া। অবশ্যই। দেখো, এই যে এখন ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার দেখা যায়। এখন পড়া the moral message in the rape of the lock is given by Clarissa's speech on women's good sense. তার মানে ক্লেরিসাস স্পিচ না এসে ক্লেরিসা অন উইমেন্স গুড সেন্স আসলে কি সেম হবে না? বলো। জি ভাই, ঠিক আছে, তার মানে তোমাকে বুঝতে হবে ক্লেরিসার স্পিচটা অবশ্যই কি উইমেনদের ফিলোসফি নিয়ে। পোপ এস্টাবলিশ স্যাটারিক্যাল concept on fashionable world which is represented by Belinda. Clarissa attacks on Belinda's sense. ক্লেরিসা কি করছে? বিলিন্ডার সেন্স রে অ্যাটাক করছে, যে মানুষদের সম্পর্কে বা বিশেষ করে পুরুষদের সম্পর্কে। of oath as a women but not accepting the barren streak. তার মানে কি বলছে? ক্লেরিসা অ্যাটাকস করেছে অন বিলিন্ডার সেন্স অফ ওর্থ অ্যাজ এ উইমেন, একজন উইমেনের সামর্থ্য থাকা সত্ত্বেও বা একটা ছেলের সামর্থ্য থাকা সম্পর্কেও বাই নট অ্যাকসেপ্টিং দ্য ব্যারন স্ট্রিক উইথ মোর গ্রেস, সে ব্যারনের ট্রিকটা একসেপ্ট করে নাই। ক্লেরিসা সেইড দ্যাট, তার এই সেইড মানে যতগুলো দেখবে এগুলো কি স্পিচ, দ্যাট বিউটিফুল লেডিস আর অলওয়েজ অ্যাডমায়ার্ড। বিউটিফুল লেডিসরা কি হয়? তারা সবসময় প্রশংসিত হয়। ঠিক আছে, তার মানে সুন্দরী নারীরা কি ছেলেদের কাছ থেকে অনেক প্রশংসা পায়, and honored, সম্মানও পায়, and even they are objected of passion of the wise man. তারা অনেক বেশি প্যাশন ওয়াইজ, যারা খুব জেন্টেল যারা, তারা কি ওইসব মানুষের কি আকর্ষণও পায়, তাই না? They are regarded by man as angels, but all they are honored achieved by beauty would be meaningless if they don't have any good sense or virtue. তার মানে কি বলছে? যে তারা মানুষদের কাছে বেশি স্মরণিত হয় বা সম্মানিত হয়, মানুষরা তাকে কনসিডার করে পরী হিসাবে, বাট এই সকল কিছু সম্মান অ্যাচিভ করে তারা কিসের মাধ্যমে? তাদের সৌন্দর্যের মাধ্যমে। এই সৌন্দর্যের মাধ্যমে যে অ্যাচিভ করে এই সম্মানগুলো, এগুলো কি উড বি মিনিংলেস, এগুলোর কি কোনো মিনিং নাই, ইফ দে মানে হয় না, কোনো মানেই হয় না যদি, ইফ দে ডোন্ট হ্যাভ এনি গুড সেন্স অর ভার্চু, গুড সেন্স যদি আর তার মধ্যে গুড সেন্স না থাকে, ভার্চু না থাকে, গুণাবলী না থাকে, মহানুভবতা না থাকে, তাহলে তাদের এই বিউটি কি? চেহারা দিয়ে কিছুই হ্যাঁ, যায় আসে না। সুন্দরী বউ সকাল বিকাল রাম কেলান কেলায়, বুঝছো? লাভ আছে?
তাহলে কি বলছে? she states that না ভাই beauty is short lived, বিউটি কি খুবই ক্ষণস্থায়ী, and must decay one ক্ষণস্থায়ী day, and এবং একদিন কি এগুলো কি ধ্বংস হয়ে যাবে। A ধ্বংস women হয়ে who scornfully rejected a suitable man, এই দেখো এই লাইনটা খুব মনে রাখবা। এই লাইনটা আমি ফার্স্ট যখন বইয়ে পাইছিলাম, আমি এই লাইনটা আমার খুব ভালো লাগছিল। এই একজন মহিলা যে কিনা হু স্কর্নফুলি তীব্র নিন্দা ভাবে রিজেক্টেড আ সুইটেবল ম্যান, একজন পারফেক্ট ম্যানকে কি করে রিজেক্ট করে, মাস্ট ডাই ওয়ান ডে উইদাউট গেটিং ম্যারেড, তারা অবশ্যই মারা যাবে একদিন কি উইদাউট গেটিং ম্যারেড, তারা উইদাউট গেটিং ম্যারিড, ম্যারিড অবিবাহিত বিয়ে অবস্থায় ছাড়াই তারা একদিন মারা যাবে। মারা যাবে। কিন্তু আমি এটা বলি না, আমি কি বলি জানো, তারা গাঞ্জুটি হিরণচিদের সাথে সংসার করে একসময় মারা যাবে। মায়ের খাবে প্রতিদিন। ঠিক আছে। She also said the most sensible things for women to do so is to make the best use of their good humor. তার মানে সে কি বলেছে? সে বলেছে যে সব থেকে সেন্সিবল থিং কি উইমেনদের জন্য, যে তাদের বেস্ট ইউজ, তাদের হিউমার, তাদের জ্ঞানটাকে কি করা উচিত, বেস্ট ইউজ করা উচিত, প্রপার ভাবে তাদের মেধাটাকে কাজে লাগানো কাজে লাগানো উচিত। At last Clarissa declared that external charming and beauty appealed only to the eyes. বাহ্যিক সৌন্দর্য এবং মোহ মোহ এটা কি করে, আপিল করে শুধুমাত্র আমাদের চোখে, while যেখানে গুড সেন্স এন্ড গুড হিউমার কুড ক্যাপচার দ্য হার্ট, যেখানে গুড হিউমার এবং গুড ক্যাপচার দেখবা এটা আমাদের হার্টে এন্ড সোলে আসক্ত করে। লিটারালি ট্রু, যে দেখো একটা সুন্দর মেয়ে, সে দেখতে সুন্দর, এটা আমাদের খুব ভালো লাগে, চোখে ভালো লাগে, ঠিক আছে, আমরা তাকে নিয়ে অনেক কল্পনা করতে ভালোবাসি, ঠিক আছে, বাট হি ইজ নট পার্ট অফ আওয়ার হার্ট, সে আমাদের হার্টে না। বাট দেখো একটা ছেলে মানুষ কি চায়, তা সে লাইফে ওয়ার্ক করবে, কাজ করবে, কাজ করার আগে মনে করো কাজ কাজ করে আসবে, আর এসে দেখবে যে এরকমের মেসেজ দিয়ে রাখছে, বুঝছো, এই যে এরকম মেসেজ দিয়ে তাও রাখবে, ভাই দিন ঠিক শেষে আছে, সবাই এরকম মেসেজ দিয়ে রাখবে, বুঝছো, সুন্দরী চায়। তখন কি জি ওই ভাই ওই ছেলেদের লাইফটা আসলেই ব্লেসফুল, ঠিক আছে। সো এই যে যারা কেয়ারফুল, হিউমারাস, ব্রিলিয়েন্ট লেডি, অবশ্যই শিক্ষিত হইতে হবে। একজন শিক্ষিত পার্টনার লাইফে খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে, এন্ড তাকে খুব ভালো প্যাশনেট পারসন হইতে হবে, ঠিক আছে, এবং গুড সেন্স থাকতে হবে, ভার্চু থাকতে হবে। সো যেগুলো ক্ল্যারিসা বলছে, আই হোপ এভরিওয়ান ইজ ক্লিয়ার। আজকে টাইম আপ হয়ে গেছে, অনেক জি সময় ভাই চলে গেছে। সো তোমরা এগুলো পড়ে নিও, কারো কোনো কোশ্চেন থাকলে বলো, আর ভালো করে প্রিপারেশন নাও, এখন তোমাদেরও তো পড়াশোনা করা দরকার। ভাই মক এপিকটা কি আপনার কাছে আছে? না, আমার কাছে কোনো কোশ্চেন নেই। আমরা গাইড থেকে পড়ছি তো, কিন্তু আমি যেটা কঠিন পড়ছি কঠিন সেটা লাগে। যদি আমি যেটা দিছি সেটা যদি পড়ো তাহলে তুমি সব কোশ্চেন অ্যান্সার করতে পারবে। এক কথা আমি তোমাকে কেন বারবার বলবো? আমি যে প্রশ্নটা দিছি এটা মক হিরোইক এপিকের কোশ্চেন বেসডই দিলাম। ইন্ট্রোডাকশনটাও তুমি কি পড়ে বুঝো নাই যে এটা মক হিরোইক এপিকের ইন্ট্রোডাকশন? দেখো তো ভাই ইন্ট্রোডাকশনটা যে পড়ো। কইলেন না ভাই, ওই যে কইলেন না যে টাইটেল ইম্পর্টেন্ট আছে, টাইটেলের প্রশ্ন হ্যাঁ, ওইটা কি আছে? ওইটা কি প্রশ্নটা, ওই প্রশ্নটা আপনার কাছে আছে ভাই? আমার কাছে কোনো প্রশ্ন নাই, আমি জাস্ট এটা থেকে টাইটেল বলছি। এখন তোমরা যদি প্রশ্ন করো, আমি নেক্সট টাইম থেকে তোমাদের আর ডিটেলস পড়াবো না, প্রশ্ন দিয়ে দিব। না, ওই প্রশ্ন না ভাই, একটু কি ধারণা নেই টাইটেলটা টাইটেলটা কি, আমি বললাম, টাইটেল মানে কেমন? টাইটেলটা আর এই কোশ্চেনটা সেম, খালি টাইটেলটা ইয়ে করবা, why the writer has have been chosen this title, এইটা খালি অ্যাড করবা, বাকিটা সেম। জি ভাই, বুঝতে পারছি। তোমরা খুব তাড়াতাড়ি এইভাবে ভাইয়া হ্যাঁ ভাইয়া। ভাইয়া ওই যে আমরা যে এইগুলো লিখবো কোশ্চেন গুলো, হ্যাঁ, হ্যাঁ, তা আমরা তো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে ওরকম করে কোটেশন দেই নাই। এখন কি মানে একটু কোটেশন গুলো দেওয়া খুবই গুরুত্বপূর্ণ? কোটেশন দেওয়া, যদি আমার মনে না থাকে কোটেশন। কোটেশন দেওয়া গুরুত্বপূর্ণ না, মনে রাখাটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এখন তুমি কোটেশন দিলে তুমি মনেই তো থাকে না। কোটেশন মুখস্থ করে গেলে তুমি আর কি লিখতে পারবে না, সেই জন্য আমি কোটেশন অ্যাড করে দিচ্ছি। ভাইয়া হ্যাঁ
আমি না এই যে মক এপিক এই কোয়েশ্চেন মক হিরোইক পয়েন্ট এটা একটু লিখছি, আপনি যদি একটু দেখতেন, আমি যদি ছবি পাঠা একটু দেখা দিবেন আমাকে। হ্যাঁ, তুমি আমাকে ইনবক্স করে রাখবা, আমি খাওয়া দাওয়া করে তারপর দেখে তোমাকে জানাবো। আচ্ছা ঠিক আছে। তো শুধু তুমি না, যে কেউ যদি কোনো রাইটিং চেক করা থাকে তোমরা আমাকে ইনবক্সে দিয়ে রাখবা। এখন এক্সাম, আমি এখন তোমাদেরটা আমার কষ্ট হইলে একটু তাড়াতাড়ি চেক করে দিব, বাট এক্সাম ছাড়া আমি কিন্তু সাথে সাথে চেক করে দিব না, তখন আমি একটু টাইম দিব। ঠিক আছে। ঠিক আছে, তো এখান থেকে লাস্টের দিকে পড়ে নিও গেম অফ আম্বারাতে কি হয়েছিল। গেমে কি ব্যারন জিতেছিল এবং সে লক কেটে দিছিল। ঠিক আছে, এখানে এগুলো দেওয়া আছে, পড়ে নিও। ঠিক আছে, সবাই ডিনার করো, ডিনার করে ঘুমাও, সকালবেলা ওইটা রিভিশন দিয়ে পরীক্ষা দিতে যাবা। ঠিক আছে, রিভিশন দেওয়ার টাইম নাই ভাই, 9:30টায় পরীক্ষা। তোমার বাসা ভাই তো আমি তো এই গাজীপুর থেকে যাবো, বুঝেন তাইলে আমার কোন সকাল উঠা লাগবে। গাজীপুর থেকে যাবা? আমার বাসার কাছে, কিন্তু রান্না বান্না ফজর নামাজ পড়ে রওনা দিস। ফজরের নামাজ পড়ে রওনা দিব, কিছু করার নেই এখন আমার। আরো আগে দিতে। গাজীপুরে যে একটা তের আছে না, জ্যাম আছে পুরো রাস্তা জ্যাম। এখন আর জ্যাম না, এখন তো এলিভেটেড দিয়ে আসবে ও। সে তো ট্রেনে আসে না, আমি তো ট্রেনে আসি কমলাপুরে না। মেট্রো দিয়ে আসো? না ভাইয়া, আমি মেট্রো দিয়ে না তো। গাজীপুর স্টেশন শুনছে? কমলাপুর নামো নাকি? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ও কমলাপুর নামি। কমলাপুর নামি। কালকে বাস দিয়ে আসবো, কারণ ট্রেনের শিডিউল নষ্ট, এই শিডিউল দিয়ে আসলে আমার পরীক্ষা দেওয়া লাগবে না কালকে। আহ, আবার আমার 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 গাড়ি গাজীপুরে, আমারও তো মনে করো নিজের প্রপার্টি আছে, মালিকের বাড়ি। কোথায় ভাই আপনাদের বাসা? মালিকের বাড়ি মানে বাসা মালিকের বাড়ি শুনছি তো মনে হচ্ছে। আহ শিমুলতলির আশেপাশে কি? শিমলতলি আমি ওদিকে চিনি না তো। তাহলে আপনি কি আল্লাহ। আচ্ছা, টাকশাল শুনছেন কোনদিন? টাকশাল, হ্যাঁ, টাকশাল এটা তো শোনার শুনছি। কথা না, এটাও শোনার নাই। হ্যাঁ, ওই যে ওইখানেই আমার বাসা, একদম তোমাদের তো আরো বাজার। অনেক দূরে। দূর আছে ভালো। হ্যাঁ, সকালবেলা উইটা মিম বলছে সবাই একদিন যাইতে। ভাইয়া তো দেখাই করলেন না, এত আসলে বসেছিলাম। ভাইয়া খুব ব্যস্ত। ভাইয়া এখন ভাইয়ার ক্যারিয়ার গুছানোর জন্য ব্যস্ত, বুঝছো? একদিন একটু বিয়ে সময় শাদী দিয়ে করতে আমাদের। হবে, তাই ক্যারিয়ার গোছাইতে হবে তাড়াতাড়ি। আল্লাহ। সবাই পড়ে নিও। হ্যাঁ, ভার্সিটি করার পরে তখন শোনো, আর বেকার থাকতে ভালো লাগে না, তখন সবাই লাইফে কিছু করতে চায়, এটাই উচিত হওয়া। আর এখন যে অবস্থা চাকরির, না করলে একটা সমস্যা। হ্যাঁ, চাকরি করবো না তো, ভালো লাগে না, বাংলাদেশের চাকরি অনেক কষ্ট। তাহলে আমার বিজনেসম্যান অবস্থা হওয়ারই কি ভালো, হয়? আমার তো বলে বিনা নাই বিজনেসম্যানে ভাই। পয়সা আছে। তোমরা বিসিএস দিবা, বিসিএস দিবা। বিসিএস এরা চিন্তা করছে একটা জি বিজনেস ভাই, ওম্যান হয়ে যাবে, সবাই পুরো গোষ্ঠী সবাই বিজনেস ক্যাডার হবে। যাও, কাজে লাগবে। হ্যাঁ, ইয়েস ইয়েস, ঠিক বলছো, ঠিক। তোমরা তো বেতন পাও তাই না? ভাই তোমরা ছবি বাদ কিসে দিব, হোয়াটসঅ্যাপে না মেসেঞ্জারে? তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে দিও। আচ্ছা দিতেছি ভাই, 1 মিনিট। আর তোমরা হ্যালো বিসিএস ভাই, হ্যাঁ বলো। কই আপনার বিনিময় সময় থেকে আমাদের একটু সময় দিয়ে একটা দিন, কিছু মানে একটু just আমার শুক্র, জি ভাই, যাওয়ার আগে আমাদের সাথে একটা টাইম দিন। হ্যাঁ যাওয়ার আগে তো দিব, যাওয়ার আগে দিতেই হবে। পারদোলা দিয়ে যান ভাইয়া। যাওয়ার আগে দিতে যাওয়ার পারবো, আগে না ভাই, কারণ যাওয়ার আগে আমি চাকরি ছেড়ে দিব যদি হয়, বুঝছো? যাওয়ার আগে যাওয়ার আগে আমি চাকরি প্রাইভেট ছেড়ে দিব। চলেন আমরা নেক্সট সপ্তাহে ওই একদিন গেছিলাম না ওইরকম আবার যাই অনেক দূরে। আচ্ছা, যাব অনেক দূরে। গতবার তো কাছে গেছিলাম, এবার অনেক দূরে ভাইয়া যাব। তো অনেক দূরেই যাবে। জি ভাই, অনেক দূরেই যাবো আমরা। যদি পারেন আমাদেরকে লাগেজের মধ্যে করে নিয়ে যান। বাজেট 2000 ভাইয়া।
প্রত্যেকের। কি বলো? তুই চুপ থাক, তুই একটু চুপ থাক, আমার মুখটা খোলাইস না, তুই চুপ থাক। শোনো, সবাই নিজেরা নিজেদের নিজেদের সার্টিফিকেট দিয়ে, নিজেদের যোগ্যতা দিয়ে, নিজের অ্যাকুরেসি দিয়ে অনেক দূর যাবা, ভাইয়ার থেকে অনেক দূরে যাবা। এই তো ভাইয়া ভাই পাঠাইছি কিসের একটু মধ্যে দেখেন। কি কন ভাই আপনি? হ্যাঁ, এখন দেখতে পারবো না। আমি পরে ইয়ে করে ক্লাস শেষে ওই ইয়া করবো, খুব ক্ষুধা ঠিক লাগছে আছে ভাই। ভাইয়া, আমার বললেন আমার মেসেজ দিয়ে রাখেন, আমি যাবো এখন ঘুমাইতে, নাহলে কালকে আর উঠতে পারবো না। আচ্ছা, ঘুমানোর কি দরকার? সকালবেলা বাসে ঘুমাবা। ঠিক। হ্যাঁ, পরে আরেক কাহিনী হবে। শোনো, তোমার জি জি ভাইয়া। ভাই বলেন। তুমি ইয়ে থেকে আসতে পারো, এলিভেটেড দিয়ে। হ্যাঁ ভাই, এলিভেটেড দিয়ে আসবো। ও হচ্ছে এখান থেকে গাজীপুর পরিবহন নিয়ে যে কি বলে এয়ারপোর্ট থেকে উঠে পর ওইখানে এলিভেটর দেবো। হ্যাঁ, ভিআইপি বাসে আসবা, ভিআইপি। জানি বিএপি, আরে কিন্তু ওটা অনেক হ্যাঁ বেশি পরে আমাদের এখান থেকে। ওইটা হচ্ছে এয়ারপোর্টের পর থেকে উঠলে বেশি ভালো। আমার আম্মু যাতায়াত করে তো রেগুলার, এই জন্য বললাম। রেগুলার না মানে ভিআইপি তে উঠলে মোটামুটি। তো কলেজের সামনে নামতে হবে। ভিআইপি ইডেনের সামনে জায়গা। আচ্ছা, আর হলো ভালোভাবে পরীক্ষা দিও। যদিও এই পরীক্ষা শুধুমাত্র তোমার পরীক্ষার উপরে ভাই আসলে ভালোভাবে পরীক্ষা দেওয়ার কিছু নাই, আমাকে স্যাররা যে সমস্ত কোশ্চেন করে এই প্রশ্ন জীবনেও ফাইনাল পরীক্ষায় পড়ে না। আর যা পড়ে যায় যাই দেখি আর এক গাদা দেয় সাজেশন, সেজন্য পড়বা মেজাজটা না, গরম হয়ে যায় তাহলে আর পরীক্ষা কোশ্চেন দিতে পড়বা না। যাওয়ার সাথে। এই যে ভাইয়ের মতো এরকম পড়বা, কিছু তো লেখা তো লাগবে অন্তত। এই যে এরকম পড়বা, এই যে খালা আজকে যদি তুমি এই রেপোর্ট লোক এখান থেকে লিখে আসো, তোমার টিচার যেটাই লেখুক, তুমি এখান থেকে আলহামদুলিল্লাহ শুরু করবা, অলাদ্দলি নামিনে গিয়ে থামবা। আমাকে নাম্বার দেয় 5, 6, 7, দেখ কান্দা এসে যায় এত কষ্ট করে লেখি তারপরেও। দেখ দেখ ভাইয়া সাতের উপরে তো কোনোদিন উঠিস না। এই না, আমার কথা হইলো তুমি শূন্য পাও, সমস্যা কোনো। আমি মানে ইন করতে 80-তে 60 উঠাবা, সব করি। বুঝছো? আমি এটার ইন্সপিরেশন আমি আমার আম্মুর থেকে পাইছি। আমার আম্মু বলছে, তুই 20 মার্ক কেন ধরতেছস? তুই ধরবি তোর পরীক্ষা 80-তে, 80-তে 60 পাওয়া লাগবে, বুঝছো? এটা অবশ্য ঠিক বলছেন। জি আমার জি। আমার আম্মু আমার এইভাবে গাইড করতো। এই জীবনে আর ফার্স্ট ক্লাস পাবো না ভাইয়া। হ্যাঁ, তুমি অনেক টাকা পাবা।